এই বছরের মার্চে রিলিজ হয় হুয়াওয়ের মিড বাজেট ধামাকা Y9 2018 এডিশন। মাত্র 20,000 টাকার মধ্যে বহুল ফিচার ও ক্যামেরার কারণে মিড বাজেট কনজিউমারদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করে এই ফোনটির রিভিউ দেখে আসতে পারেন উপরে ডান কর্নারে ক্লিক করে বা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে। যাই হোক, 2019 সালের আগে এই ফোনের রিফ্রেশ ভার্সন রিলিজ হবার কথা কেউ চিন্তা না করলেও অক্টোবর মাসেই অফিসিয়ালি রিলিজ হয়ে গেল Y9 2019 এডিশন। হুয়াওয়ে বলছে বাজেটের মধ্যে বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যই ফোনটি রিলিজ করা হয়েছে। আর প্রথমবারের মতো কোনো মিড বাজেট ফোনে আমরা পেতে যাচ্ছি 4টি AI ক্যামেরা। কিন্তু শুধু ক্যামেরার দিকে তাকিয়ে তো আর ফোন রিভিউ করা যায় না, তাই ক্যামেরা সহ ফোনটি ওভারঅল কী ধরনের পারফরমেন্স দিতে পারবে তা নিয়েই পিসিবিবিডির Y9 2018 এডিশনের আজকের এই রিভিউ। স্ক্রিপ্টটি করেছে বড় সাইজের ছোট ভাই সিফাত, কিন্তু নোভা 3i এর রিভিউয়ের রিয়াকশন দেখে ভয়েসে আমি অনন্য। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। আমাদের ভিডিওগুলোর আপডেট রেগুলার পেতে সাবস্ক্রাইব করার পরে ঘন্টাটিতে ক্লিক করুন। ফোনটি দেখে কিছুটা নোভা 3i এর মতো মনে হয়, এমনকি হাতে নিলেও অনেক প্রিমিয়াম ফিলিং পাওয়া যায়। কিন্তু নোভা 3i আর Y9 2018 এডিশনের মেইন পার্থক্য হচ্ছে ফোনের সাইজের দিকে। Y9 2019 এডিশনটি নোভা 3i থেকে 2 ইঞ্চি বড়। ফোনটি আপনারা পাবেন 3টি কালারে, মিডনাইট ব্ল্যাক, অরোরা পার্পল ও আমাদের রিভিউ করা ইউনিটের সেফায়ার ব্লু কালারে। ফোনের ব্যাককে দেওয়া হয়েছে গ্লাস বডি, ফলে রিমুভ করতে পারছেন না ব্যাটারি। এছাড়াও ফোনটির ব্যাক হয়ে গেছে আঙুল ছাপ আঁচড়ের চুম্বক। ফোনের বাম পাশে পাচ্ছেন ডুয়াল সিম ও মাইক্রো SD কার্ডের হাইব্রিড স্লট, ডানে ভলিউম রকার ও পাওয়ার বাটন, আর ট্রেন্ডের সাথে মিল রেখে আপনারা পাচ্ছেন সুন্দর একখানা নচ। কিন্তু নচ দেখে পিক্সেল 3 XL এর কথা কিছুটা মনে পড়ে যায়। যাই হোক, নচের মধ্যে পাচ্ছেন ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরা ও উপরে স্পিকার গ্রিলের মধ্যে ইন্টিগ্রেট করা আছে নোটিফিকেশন লাইট বার। Y9 2018 এডিশনের মতো এতেও আপনারা ফ্রন্ট ফ্ল্যাশ পাচ্ছেন না, তাই যারা বিউটি সচেতন মানুষ আছেন তাদের আটা ময়দার খরচ সামান্য বেড়ে যেতে পারে। নিচে পাচ্ছেন ফোনের মেইন স্পিকার, মাইক্রোফোন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ও মাইক্রো USB পোর্ট। তবে টাইপ সি না থাকলেও এই ফোনটি ফাস্ট চার্জ সাপোর্টেড। পেছনে রিয়ার ডুয়াল ক্যামেরা ও ফ্ল্যাশ লাইট আর পারফেক্টলি প্লেস করা ফিঙ্গারপ্রিন্ট রিডার। সেন্সরটি ছিল অনেকটা ফাস্ট, ল্যাগ খুব কমই ফিল করা গেছে, যা সহজেই ইগনোর করা যায়। Y9 2018 এডিশনে মাত্র 0.07 ইঞ্চ বাদ দিয়ে 6 ইঞ্চ স্ক্রিন না করার কার্পণ্য দেখানো হলেও Y9 2019 এডিশনে আপনারা পাচ্ছেন ফুল HD 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যার রেশিও হচ্ছে 19.5/9। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 396 ppi আর পাচ্ছেন 82.65% স্ক্রিন টু বডি রেশিও। তবে ডিসপ্লেতে গরিলা গ্লাস থাকছে না। ডিসপ্লের ব্রাইটনেস অনেকটাই ভালো, কালার অ্যাকুরেসিও যথেষ্ট ছিল। আমরা এতে কালার রিচ 1080p ফুল HD ভিডিও চালিয়ে দেখেছি। এছাড়া এতে আছে আই কমফোর্ট মোড ও ডিসপ্লেটি হচ্ছে TÜV Rheinland সার্টিফাইড। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্লু লাইট ফিল্টার করে সফট করে দেয়, যাতে চোখে দেখতে বেশ আরাম পাওয়া যায়। আপনার ফোনের মধ্যে পাচ্ছেন 4GB র্যাম ও 64GB রম। তবে ডিফল্ট আপনারা মাত্র 53GB কাছাকাছি রিয়েল টাইম ব্যবহার করতে পারবেন। সিপি হিসেবে দেওয়া হয়েছে হুয়াওয়ের নিজস্ব লেটেস্ট মিড রেঞ্জ 12 ন্যানোমিটার 8 কোরের হাই সিলিকন কিরিন 710 প্রসেসর। হুয়াওয়ে বলছে এটি আগের জেনারেশন 695 প্রসেসর থেকে 68% বেটার পারফরমেন্স দিতে পারবে। কিন্তু কিরিন চিপসেট শুধু মালি গ্রাফিক্স চিপের সাথে কম্প্যাটিবল হওয়ায় এতে আপনারা পাচ্ছেন মালি G51 MP4 GPU। ফোনে গেমিং পারফরমেন্স নিয়ে কিছুক্ষণ পরেই আসছি। অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 8.1 ওরিও। তবে হুয়াওয়ে সাপোর্ট থেকে জানা গেছে ওএসকে আপনারা অ্যান্ড্রয়েড 9.0তেও আপগ্রেড করতে পারবেন। এছাড়া এতে আপনারা পাচ্ছেন হুয়াওয়ের নিজস্ব EMUI 8.2, 4GB র্যাম, কিরিন 710 প্রসেসর আর এই ইমোশন UI এর কম্বিনেশনে আমি বলবো ফোনের পারফরমেন্স অনেকটাই ফাস্ট। সাধারণ ব্যবহারে কোনো প্রকার ডিলে বা ল্যাগ লক্ষ্য করা যায়নি। এছাড়া মাল্টিটাস্কিং করা গিয়েছে খুব সহজেই। একসাথে 8-9টি অ্যাপ্লিকেশন ওপেন করে রেখেও ল্যাগ তেমন ফিল করা যায়নি। Y9 2019 এডিশনে আপনারা পাচ্ছেন বরাবর 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই বাজেটের অন্যান্য ফোনের মধ্যে আমরা সাধারণত এত ব্যাটারি দেখতে পাই না। মোটামুটি বলে দেওয়া যায় যে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে হুয়াওয়ে অনেকটাই সুপেরিয়র। অন্যান্যদের যা আছে তার ক্ষেত্রেও দেখা যায় ব্যাটারির জন্য সফটওয়্যার অপটিমাইজেশন থাকে না, যার কারণে ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। কিন্তু হুয়াওয়ে গ্যারান্টি দিচ্ছে ফুল চার্জে টানা 9 ঘন্টা গেমিং করে যেতে পারবে। এছাড়া স্ক্রিন অফ অবস্থায় প্রায় 65 ঘন্টা ফোন অন থাকবে। ব্যাটারি ও গেমিং দুটোর পারফরমেন্স টেস্ট করে দেখার জন্য আমরা চালাই দুনিয়ার জাতীয় গেম পাগল বলে পাবজি ওপেন করার পর ডিফল্ট সেটিংস ছিল মিডিয়াম, কিন্তু মিডিয়াম সেটিংসে খেলতে গিয়ে অনেকটা কম FPS লক্ষ্য করা যায়। লো গ্রাফিক্স সেটিংসে নামিয়ে আনার পর গেম স্মুথ হয়ে যায়। তবে পাবজি খুবই ডিমান্ডিং গেম। অন্যান্য ধরনের গেমগুলো ফোনের মধ্যে বেশ ভালোভাবেই চলবে। প্রায় 20 মিনিট পাবজি খেলার পরে আমরা খেয়াল করি 5%-এর মতো চার্জ গিয়েছে। সুতরাং হুয়াওয়ের 9 ঘন্টা গেমিংয়ের ক্লেম সম্পূর্ণ অ্যাকুরেট না হলেও 7 থেকে 8 ঘন্টার কাছাকাছি থাকবে।
কিন্তু গেমিং বা অন্য কোনো হেভি টাস্কিং করতে গেলে ফোন কিছুটা গরম হয়ে যায়। এরকম হিটিং ইস্যু আমরা নোভা 3i ফোনের মধ্যেও কিছুটা দেখেছি। এতে অবশ্য গ্লাস কভারেরও কিছুটা ভূমিকা রয়েছে। আমার মতে হুয়াওয়ের তাদের ফোনের মধ্যে বেটার থার্মাল সলিউশন নিয়ে রিসার্চ করা দরকার। শুরুতেই বলা হয়েছে ফোনটির মধ্যে আপনারা পাচ্ছেন 4টি এআই ক্যামেরা। আগের ফোনগুলোতে এই ক্যামেরার কিছুটা লিমিটেশন থাকলেও এই ফোনে আপনারা তা পাচ্ছেন না। এছাড়া সাবজেক্ট ডিটেক্ট করার জন্য 22 ধরনের প্রিসেট দেয়া আছে। আপনি কিসের ছবি বা কি অ্যাঙ্গেলের ছবি তুলছেন সেই হিসেব করে ফোনের মধ্যে থাকা এআই প্রিসেটকে সেট করে দেয়। এছাড়া Y9 2018 এডিশনে যত ফিচার ছিল তার প্রায় সবই পাবেন এই ফোনের ক্যামেরায়। হুয়াওয়ে সবসময় তাদের ফোনে সেলফি ক্যামেরার দিকে গুরুত্ব দিয়ে আসলেও এবার পেছনের মেইন ক্যামেরাও কিছুটা আপগ্রেড পেয়েছে। পেছনে আপনারা পাচ্ছেন 13 এবং 2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। মেইন ক্যামেরা অ্যাপারচার নামিয়ে আনা হয়েছে 1.8-এ। সুতরাং যারা লো লাইট ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য খাতা কলমে একটি অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে এখানে। কিন্তু লো লাইটে দেখা গিয়েছে ইমেজের মধ্যে বেশ কিছুটা নয়েজ রয়ে গিয়েছে। ফ্রন্টে আগের মতোই রাখা হয়েছে 16 মেগাপিক্সেল বাই 2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরার অ্যাপারচার নামিয়ে আনা হয়েছে 2.0-তে। ডেপথ সেন্সর হিসেবে কাজ করা দুটি ক্যামেরার অ্যাপারচার 2.8। দুই সাইডের ক্যামেরার মধ্যে কোনো ফিজিক্যাল স্ট্যাবিলাইজেশন না থাকলেও ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে এআই স্ট্যাবিলাইজেশন। এছাড়া সেলফি ক্যামেরার জন্য দেওয়া হয়েছে 3D লাইটিং ফিচার, যা ক্যালকুলেট করবে আপনার ছবির জন্য কেমন লাইটিং প্রয়োজন আর সেই অনুযায়ী লাইটিংয়ের ফিল্টার দিয়ে দেবে। চলুন দেখে নেই কিছু ইমেজ স্যাম্পল। I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. It starts with হুয়াওয়ের ফোনে সাধারণত দেখা যায় ইমেজ কোয়ালিটি সুপার হলেও ভিডিও কোয়ালিটি তেমন ভালো হয়ে ওঠে না। এই ক্ষেত্রেও সেটি দেখা গেল। স্টিল ইমেজের জন্য এআই পাওয়া গেলেও ভিডিওর জন্য তা নেই, যার কারণে ভিডিওর কালার অ্যাকুরেসি তেমন একটা পাওয়া যায় না। এত লো অ্যাপারেচার থাকা সত্ত্বেও ভিডিও কিছুটা ঘোলাটে থেকে যায়। এছাড়া ফিজিক্যাল স্ট্যাবিলাইজেশন নেই বলে মুভমেন্টে ভিডিও অনেক শেকি হয়ে যায়। এখন এই রেঞ্জে একটা মার্কেট রুলিং ফোন রিলিজ করার পরে হুয়াওয়ে কেন ভিডিও স্ট্যাবিলাইজেশন অ্যাড করলো না জিনিসটা বোধগম্য নয়। তাই এই ফোন দিয়ে ভ্লগিং বা মুভিং সাবজেক্টে ভিডিও শ্যুট করার জন্য রেকমেন্ড করার কোনো উপায় নেই। ফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে 22,990 টাকা। ফোনটি পাবেন peekaboo.com-এ। পাচ্ছেন অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি, ইএমআই ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। এবার আসা যাক এই ফোন নিয়ে আমার ওভারঅল মতামতের দিকে। এই প্রাইস রেঞ্জে যদি হিসাব করা হয় তাহলে ফোনের পজিশনটি হচ্ছে Y9 2018 এডিশন ও নোভা 3i এর মধ্যবর্তী একটি পজিশনে। যারা Y9 2018 এর চেয়ে বেটার ফিচার চাচ্ছেন কিন্তু নোভা 3i কেনার রিস্ক নিতে চাচ্ছেন না, তাদের জন্য এটি একটি ভালো অপশন হতে পারে। ফুল স্পেসিফিকেশন ও ফিচার জানতে নিচের ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, পছন্দ না হলে ডিসলাইক, আর অবশ্যই ফোনটি নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন আর সঙ্গে থাকুন পিসিবিডির সাথে।